ভালো একটা সময় কাটালাম সবাই মিলে। কিভাবে আর কতটা বাট লাস্ট ভিডিও আমি ঠিক এখানেই শেষ করেছিলাম। আজ আবার আমি আমার কথা মতন এখান থেকেই শুরু করছি। লাস্ট ভিডিও বলতে জোরপোখরি টু দার্জিলিং পার্ট 1 সেই ভিডিওটার কথা বললাম। যারা দেখেছো তারা তো জানোই, আর তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা সবাইও ভালো আছি। তাহলে চলো তোমাদের সঙ্গে নিয়ে এখান থেকেই ব্লগটা শুরু করলাম। সঙ্গে থেকো, চলো সবাই মিলে ঘুম মনেস্ট্রিটা ঘুরে দেখি। দার্জিলিং আসা হয়েছে অনেকবার, বাট ঘুম মনেস্ট্রি এই ফার্স্ট টাইম ভিজিট করছি। সেদিন প্রচন্ড রোদ ছিল। ভিডিও দেখেই তোমরা বুঝতে পারছো আশা করি। এই যে আমরা চলে এসেছিলাম ঘুম মনেস্ট্রির ভেতরে। আর এইরকম জায়গায় এলে মনটা কি ভালো হয়ে যায় না, কি শান্তি মনে হয় একদম। আমার তো দারুণ একটা ফিলিংস আসছিল, মনে হচ্ছিল এখানেই সারাটা দিন কাটিয়ে দিই, বাট সেটা তো আর পসিবল ছিল না, তাই না? আর সেদিন প্রচন্ড রোদ ছিল, আমি একদম রোদে থাকতে পারি না, তাই একটু ছায়ায় দাঁড়িয়ে কিছুটা ভিডিও করলাম, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। হ্যান্ডলুম বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করে মনেস্ট্রিতে আমরা সবাই আবার গাড়িতে উঠে পড়েছিলাম বাতাসিয়া লুপ যাওয়ার উদ্দেশ্যে। আর সেদিন বেশ গরম ছিল, মানে দার্জিলিং এ গরম, এটা মানে মেনে নেওয়া যাচ্ছিল না আর কি। তাহলে যাই হোক, কিছু করার নেই, সেদিনটাই ছিল গরমটা আর কি। ঘুম মনেস্ট্রি থেকে সোজা চলে এলাম আমরা বাতাসিয়া লুপের কাছে। ওই যে অপোজিটেই বাতাসিয়া লুপ, আর নেমেই গাড়ি থেকে নেমেই এর সামনেই একটা রেস্টুরেন্ট ছিল, তো সেখানে আমরা সবাই মিলে চা খেলাম। আরে দেখো কত প্ল্যান্টস লাগানো রয়েছে এখানে। চা খেয়ে আমরা বাতাসিয়া লুপে টিকিট কাউন্টারে চলে এসেছিলাম। আর ওরা তিনজনে টিকিট কাউন্টারে টিকিট কাটছিল, সেই সময় আমি একটু এগিয়ে এসে মোবাইলটা ঘুরিয়ে দিলাম যাতে একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো এই দেখো, puramente বাতাসিয়া লুপ পৌঁছে ওখানকার ট্রেডিশনাল ড্রেস পরে ভিডিও করেছি, ফটো তুলেছি, খুব এনজয় করেছি আমরা। লাস্ট ইয়ার মেতে এসেছিলাম এখানে, তখন বৃষ্টি পড়ছিল আর ঝোড়ো হাওয়া, আর কি ঠান্ডা লাগছিল। আর এই বর্ষায় এখন গরম, রৌদ্রু, আর দেখো আকাশ একদম পরিষ্কার। এবার খুব ভালো একটা সময় কাটালাম সবাই মিলে। কিভাবে সময়টা চলে গেল বোঝাই গেল না। এবার এখান থেকে আমরা বেরিয়ে পড়বো, এখান থেকে সোজা চলে যাব হোটেলে। তো সবার খিদেও পেয়ে গেছে, আমরা হোটেলে গিয়ে লাঞ্চ করব। তাহলে চলো আবার দেখা হবে তোমাদের সাথে। চলো হোটেলে যাই। বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে হোটেল যাওয়ার পথে ট্রেনের সিগন্যালে আমরা আটকে পড়েছিলাম। আর সেই সময় এত টায়ার্ড ছিলাম সবাই, মনে হচ্ছিল কত তাড়াতাড়ি হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে লাঞ্চটা সেরে একটু রেস্ট নিতে পারলে ভালো হয়। निकल चुका ওইখানে একটা ঘরে
অবশেষে আমরা আমাদের হোটেলের কাছাকাছি চলে এসেছিলাম, আর মনে হচ্ছিল আর কতটা, বাট ওই ভিউ পয়েন্টটার পরেই আমাদের যে হোটেল আমরা বুক করেছিলাম, হোটেল ড্রিমল্যান্ড, ওটাই। এই যে আমাদের হোটেল চলে এসেছে, আর হোটেল ড্রিমল্যান্ড। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম, আর নেক্সট ভিডিও এখান থেকেই শুরু করব। আর হোটেলে পৌঁছে পরের মুহূর্তগুলো কিভাবে কাটালাম নেক্সট ভিডিওতে সবকিছু শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখা হবে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে এভাবেই পাশে থাকতে ভুলো না কিন্তু বন্ধুরা। তাহলে আসি, আর তোমরা খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো। টাটা, আল্লাহ হাফিজ।